আমিনুদ্দিন বললে তো হবে না, হবে কি? আমাদের দলিল হলো কোরআন। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার হাদিস, 3 নাম্বার ইজমা, 4 নাম্বার কিয়াস। শরিয়াতের 4 দলিল। আর কোরআন বুঝতে গেলে কমপক্ষে 13 রকম জ্ঞান দরকার। জোরে বলে, কয় প্রকার বললাম? 13 প্রকারের জ্ঞান দরকার। এখন আপনারা শুনছেন যে একজন ব্যক্তি সে কোরআন মাজিদের অবমাননা করেছে, তার নাম কি? অসীম সরকার। জেনে রাখা দরকার, কোরআন নাজিল করেছেন আমাদের পরওয়ারদিগার। আরে মাওলানারা তাই ভালো করে কোরআন বোঝে না, ও অমুসলিম ঘরের সন্তান হয়ে কি বুঝবে কোরআন মাজিদ? ও তো কিছুই বুঝেনি। এখন এই ব্যক্তিকে নিয়ে এক শ্রেণীর মানুষ জবাই করে ফেলবো, কেটে ফেলবো, ফাঁসি চাই, যারা এই কথা বলছে তারা পেশাব করেও পানি নেয় না। আমি বলতে চাচ্ছি এটা অবশ্যই কোরআন মাজিদের অবমাননা করা ব্যক্তি শাস্তি হওয়া উচিত, ঠিক না ভুল? কিন্তু আমরা যারা শাস্তির দাবি করছি, আমরা কি কোরআন শরীফ পড়ি? এটা তো আলহামদুলিল্লাহ একজন অমুসলিম হয়ে সে কোরআন পড়ছে, কিন্তু তার বুঝের ত্রুটি, যার কারণে সে এগুলো তুলে ধরেছে। কথা বুঝতে পারেন? সূরা আত-তাওবার 5 নাম্বার আয়াত। ওনার জানা দরকার ছিল যে কোরআনুল মাজিদের যে 5 নাম্বার আয়াতটা উত্থাপন করে বলতেছেন, পাশাপাশি আরো এরকম 15-16টি আয়াতের কথা সে উত্থাপন করেছে। আসলে সে বুঝেনি, শুধু মানেটুকু দেখেছে, দেখে বলছে দেখো। আরে বুঝতে গেলে তো তাকে 13 রকমের জ্ঞান শুধু কোরআন বুঝতে গেলে লাগবে। জোরে বলে, ও তার মধ্যে একটা জ্ঞানও নেই, তো বুঝবে কেমন করে? না বুঝে সে কোরআন মাজিদের অবমাননা করছে। অসীম সরকার কেন কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার আগে থেকেই কোরআন মাজিদের শত্রু দুনিয়াতে। 1450 বছর পার হয়ে গেছে, প্রত্যেক যুগে যুগে শত্রু উত্থাপন হয়েছে। আল্লাহ পাক সবকে নিস্তানাবুদ করে নিজের কোরআনকে আল্লাহ হেফাজত করে নিয়েছে। কারণ কোরআন মাজিদের হেফাজতকারী দুনিয়ার কোন মানুষ নয়, স্বয়ং আল্লাহ তাআলা। 3টি জিনিসের হেফাজতকারী আল্লাহ। 1 কাবা বাইতুল্লাহ, 2 আল্লাহর কালামুল্লাহ, 3 আমার নবী রাসূলুল্লাহ। আর এই 3টের শত্রু আগেও ছিল, এখনো আছে, আগামীতেও হবে। হেফাজতকারী কে? এটি হিন্দুস্তান, এটা পাকিস্তান নয়। মাথা গরম করে কিছু বললে হবে না, ঠান্ডা মাথায় বুঝাতে হবে। সে অবুঝ, মুসলমানরাই তো বোঝে না। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু ওই কোরআন মাজিদের যদি 1 থেকে সূরা তাওবা 4 আয়াত পর্যন্ত পড়ে দেখো, তার মধ্যে খুলে বলা আছে বিষয়টা কেমন জানেন? যেমন লা তাকরাবুস সালাহ, আল্লাহ পাক বলেন খবরদার নামাজের নিকটে যেও না। এখন আপনি তো শুনে নিয়েছেন আল্লাহ কোরআন শরীফে বলেছেন নামাজের নিকটে হয় না, তার জীবনে যাবই না। কেন যেতে হবে না এটা কি জানতে হবে না? আল্লাহ পাক বলেছেন মুশরিকদেরকে পাও কতল করো,
তো কাদেরকে বলেছেন এটা জানতে হবে নাকি? মন্দির দেখো, মূর্তি দেখো, ভাঙতে বলেছেন, কোন সময়ের জন্য বলেছেন এটা দেখতে হবে না? এই জ্ঞানটুকু যার নেই, সে আবার সমাজও করে তো খায়, গান করে খায়, কবিগিরি করে খায়, ও কোরআন মাজিদের কি বুঝবে? যারা ওয়াজ করে বেড়ায় শতকরা 95% বোঝেই না। তাহলে একজন মাওলানা যখন বুঝতে পারছে না, ওয়াজ করা বক্তা বক্তা যখন বুঝতে পারছে না, তো হিন্দুর ঘরের ছেলে ও কেমন করে বুঝবে? ও যেমন বুঝেছে তেমন বলতো। এ নিয়ে আমাদের মাথা গরম করার দরকার না। আমাদের আব্বা মানে তার প্রতি আহ্বান এটাই, আসুন বসুন, কোঠে বসতে চান কোঠে, ঘাটে বসতে চান ঘাটে, প্রয়োজন পড়লে আপনার বাড়ি গিয়ে আমরা বুঝাবো কোরআন হক, আপনি যেটা বলছেন সেটা মিথ্যা, ঠিক কি না? প্রয়োজন পড়লে আমি আমিনউদ্দিন বলতে চাই, অসীম সরকারের মতো আরো যত কোরআন মাজিদের অবমাননা করা ব্যক্তি আছেন, করজোরে নিবেদন করি, ধর্মের প্রতি আঘাত না করে, ধর্মগ্রন্থের প্রতি বদনাম কটূক্তি না করে বোঝার চেষ্টা করুন। আর যদি আপনি না বুঝতে চান, যদি বলেন আমি বুঝবো, তো ডাকুন, আপনার ঘরে গিয়ে আপনাকে বুঝিয়ে আসবো। আমার যুক্তিটা কি খারাপ? কিন্তু এই অবুঝদের জন্য অনেক মুসলিম মার খাচ্ছে না? সারা জীবন মুসলমানদেরকে পদদলিত লাঞ্ছিত করে এসেছে, আজও করছে, আগামীতেও করবে, কিন্তু চিন্তা নাই ইসলাম ধর্মটা খেজুর গাছের মতো, খেজুর গাছ যত কাটবেন তত বাড়বে, মুসলমানকে যত ধ্বংস করতে চাইবে তত বাড়ে যাবে, ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পারছেন? যাক, আমি অসীম সরকারের কথা ছেড়ে দিলাম, ওটা আমার ফ্যাক্ট নয়, খালি একটুখানি উপমা দিলাম। তবে আমার বিনতি আবেদন এটাই যে অসীম সরকার শুধু নয়, এরকম যারা ব্যক্তি আরো আছেন, আপনারা বোঝার চেষ্টা করুন। কোরআন মাজিদের অবমাননা করলে যদি না বুঝতে চান, তা আপনার ধ্বংস অচিরেই হবেই, কেউ রদ করতে পারবে না। ধ্বংস আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, কারণ কোরআন হেফাজতকারী মহান রব্বুল আলামিন। আসুন এক এক করে আমরা নূর সম্পর্কে বুঝি। ফিকাহে আবুল আইস সমরকন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে हैं, हुआ मुहम्मदुन सल्लल्लाहु अलैहि वसल्लम कुरान, यानी नूर से मुराद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम और कुरान है। नूर থেকে মুরাদ হলো কুরআনুম মাজিদ, আর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। কিতাব থেকে কোরআন আর নূর থেকে নবী মুহাম্মদ, নবী দো জাহান। ওই যে কিতাব, কিতাব হলো কোরআন শরীফ আর নূর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছেন? ইমাম সমরকন্দি রহমাতুল্লাহ, আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি। আর জোরে বলি সুবহানাল্লাহ। इमाम अबू हुसैन बिन मसऊद बगवी रहमतुल्लाह अलैहि लिखते हैं, यानी मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम वक़ीला अल इस्लाम, यानी नूर से मुराद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, और एक कौल ये है कि इससे मुराद इस्लाम है। इन्ही बोलतेছেন নূর থেকে মুরাদ নবী পাক, কিন্তু কিতাব থেকে মুরাদ উনি নিয়ে এসেছেন ইসলাম ধর্ম। যদি বলেন সুবহানাল্লাহ। এটা একটা বর্ণনা। এটা তাফসীরে বাগাবী সূরা আল মাইদা তাহাত আয়াত নাম্বার 15।
তাফসীরে বাগাবীর খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 17 তে তিনি এই কথা বলেছেন। চলুন আরো একটু দেখি। আল্লামা খাজিন রাহমাতুল্লাহ আলাইহি ফরমাতে हैं यानी मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमा सम्माहुल्लाह नूरन इला अन्नहु यहदा बिही कमा युहदा बिन नूरि फिद्दुलुमा जोरे कन सुबहानाल्लाह। এখানে বলছেন কামা ইহতাদা বিন নূরি ফিযযালাম, আরো জোরে ইনি বলছেন यानी नूर से मुराद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह ताला ने आपको नूर इसलिए फरमाया कि जिस तरह अंधेरे में नूर के जरिए हिदायत हासिल होती है, इसी तरह आपके जरिए भी हिदायत हासिल होती है। आरो जोरे बोलुन सुभान अल्लाह। অন্ধকারে যেমন আলোর দরকার, আলো পেলে মানুষ সহজে যেতে পারে, ঠিক তদ্রূপ পথ ভোলাদের জন্য আমার নবী দো জাহান সঠিক পথ দেখিয়ে আল্লাহর পথের পথিক বানিয়েছেন। আল্লামা জালালউদ্দিন আসিউতি ইনি এত বড় আল্লাহর রাসূলের আশিক ছিলেন, ৭৫ বার আমার নবীকে দিদার লাভ করেছেন। আপনি আমি কয়বার দেখেছি আমার নবীকে? এখন 3 মাসে যারা মুক্তি হয়েছে বুঝতে পেরেছেন, মোবাইল টিভি মুক্তি হয়ে গেছে, এদের কথা আলাদা, বুঝতে পেরেছেন? 3 মাসে মুক্তি এসে বলতেছে এইখানে হাত বাঁধতে হবে, এটা বাধা কোনো নেই। এই যুবক ভালো করে বোঝেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পুরুষদের মধ্যে হাদিস এসেছে এইখানে হাত বাঁধা 11টা। কয়টা এসেছে? 11টা। নাভির নিচে হাত বাঁধার দলিল কয়টা? 11টা। 3 খানা জয়ী, 8 খানাই সহিহ হাদিস। জোরে বলি। এখন যারা বলে যে না না নাভির নিচে হাত বাঁধা কোনো দলিল নেই, এরা ওই 3টি হাদিসকে তুলে ধরে, জয়ীফ হাদিস যে 3টি, কিন্তু 8 খানা সহিহ হাদিস ওরা বলে না। এর মানেই হলো হিংসা। আমরা বুঝে সুঝে সুন্নি হয়েছি, না বুঝে লয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝতে হবে। এখন আসুন আল্লামা জালালউদ্দিন সিউতি কি বলছেন, নূর की तफसीर लिखते हुए फरमाते हैं, নূরের তফসির লিখতে গিয়ে বলছেন وهو النبي صلى الله عليه وسلم, नूर से मुराद नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम है। नूर থেকে মুরাদ হলো আমার নবী পাক। সূরা আল মাইদা তাহতুল আয়াত নাম্বার 15 আর উনি 97 সাফার মধ্যে এই কথা উল্লেখ করেছেন। হযরত আল্লামা ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি ইনি লিখেছেন তাফসীরে দুররে মানসুর। আর জোরে বলে এর মধ্যে, কারণ আমি তো দুনিয়ার কোন মানুষের মানে আল্লাহ ওয়ালাদের কথা বলছি, আম মানুষের কথা বলছি না, তাফসীরকারকদের কথা বলছি। আব্বা আমার এই নূর সম্পর্কে আল্লামা সাবি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাতে हैं ওয়াসমিয়া নূর لأنه ينبر البصائر ويهديها للرشاد ولأنه أصل كل نور حسبي ومعنوي। ज़रे बोली सुभान अल्लाह। यानी हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम इस आयत में नूर रखा गया। এই আয়াতে আল্লামা ইমাম সাবি বলেন এই আয়াতে আমার নবীকে নূর বলা হয়েছে, इसलिए এই কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিরত को शुरा रोशन करते हैं। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বসিরত को नूर करते हैं, रोशन करते हैं। অন্ধকার দিলে আল্লাহ তাজাল্লা দিয়ে সঠিক পথ দিয়ে তাদেরকে আলোকিত বানায়া দেয়, তাওয়াজ্জু দেয় সবকিছু দিয়ে। যেমন ওমর এসেছেন নবীকে জবাই করবে বলে, নবী পাক একবার তাকিয়েছেন, ওমর কদমে পড়ে ঈমান এনে মুসলমান। এক নজর গৌসে পাকের কাছে চোর রাতে গেছে চুরি করতে, গৌসে পাক
সারা রাত যখন ঠিক জায়গা খুঁজে পায় না, হঠাৎ আমার গৌসে পাকের দরবারে খিজির এসে হাজির। খাজা খিজির, হুজুর ওই এলাকার কুতুব ইন্তেকাল। বলে ঘরের মধ্যে আছে কুতুব। ঘরের মধ্যে গেলেন, দেখছে খাটের তলায় ভরা। ডেকে আনলেন, গৌসে পাকের কাছে গেলেন, চোরকে এক নজর তাকিয়ে কুতুব বানিয়ে দিলেন। তাহলে নবী বানান কারণ কি? তাদের চোখে আল্লাহর দেওয়া ক্ষমতা, তাদের হাতে আল্লাহর দেওয়া ক্ষমতা, তাদের কানে আল্লাহর দেওয়া ক্ষমতা, তাদের পায়ে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা। এজন্য তারা যাহা দেখে আমরা তাহা। এখন সবকে যদি আপনি এক পাল্লায় ওজন করেন, এটা আপনার এক নম্বর ভুল। আমার কথা কি বুঝতে পারছেন? এ ভালো করে বুঝে নেন। আসুন, यानी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सबके आलो बानी और उन्हें रशद व हिदायत फरमाते हैं, तादेरके हिदायत तो नबी करे देन, इसलिए कि आप हर नूर हस्ब व नूर जैसे दिखा सके और मानवी इल्म हिदायत की असल है। और जोरे बोली सुभान अल्लाह। बुझा जाच्छे? अच्छा, इमाम फखरुद्दीन राजी फरमाते हैं, अन्नूर वल किताब हुवल कुरान व हाज़ा ज़ईफ़ुन लिअन्नल अत्फ़ु युजिबुल मग़ायरा बैनल माअतूफ़ व माअतूफ़ अलैहि। इमाम फखरुद्दीन राजी বলছেন, ওই যে অনেকে বলেছেন যে কিতাব থেকে ইসলাম ধর্ম, नूर থেকে নবী, এখানে এখানে বলছেন यानी ये कौल नूर और किताब दोनों से मुराद कुरान है। অনেকে বলেছেন মুহাম্মদ এই যে নূর এবং কিতাব এই দুটোকে মিলে এক জায়গায় করে বলেছেন যে ওটি হলো কি কোরআন শরীফ। কোরআন ও নূর, নবী ও নূর, তাহলে ওটা অন্য কিছু নয়, একটাই জিনিস, সেটি হলো কোরআন। কথা বুঝতে পেরেছেন? এটা কে বলছেন? ইমাম ফখরুদ্দিন রাজি। আসুন উনি আরো কি বলছেন, क्योंकि हर्फ आतिफ मातूफ और मातूफ अलैहि में मगाइर यानी एक दूसरे का गायर होने को मुस्तलजिम कहते हैं। यही তাই হলো জয়ীফ। জোরে বলি সুবহানাল্লাহ। এটা জয়ীফ হাদিস। যদি কেউ বলে নূর থেকেও কিতাব, কারণ কোরআনকে আল্লাহ পাক বলেছেন নূর, এজন্য কোরআন শরীফ হলো নূর, নবী নয়, এটা হলো জয়ীফ। সহি কি? আল্লামা মোল্লা আলী কারি বলছেন। এখানে আরো উনি বলছেন নূর সে মুরাদ तमाम নূরু কি নূর यानी नबी मुख्तार। আরো জোরে বলি সুবহানাল্লাহ। লিখতেছেন আল্লামা সৈয়দ মাহমুদ আলোসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, وهو النور الانوار والنبي المختار यानी इस नूर से मुराद तमाम नूरों की नूर और नूर मुख्तार। जोरे बोलुन सुबहानाल्लाह। नूर থেকে আমার নবী পাক এমন নূর যে নূর নিজে আলোকিত, অপরকেও আলোকিত বানাতে পারে। আমার নবী এমন নূর অপরকেও আলোকিত বানিয়ে দেন। আল্লামা মোল্লা আলী কারি বলছেন, ওয়া আইয়ু মানিইন মিন আইয়ুজআলান নাতান লির-রাসূল ফাইন্নাহু নূর ফাইন্নাহু নূরুন আযীম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। লিকামালি যুহুরিহি বাইনাল আনওয়ার ওয়া কিতাবুম মুবিন হাইসু আন্নাহু জামিউন লিজামিল আসরার ওয়া মাজহিরুন লিল আহকাম ওয়াল আহওয়ালি ওয়াল আখবার। আরো জোরে কি বলছেন? यानी और कौन सी रुकावट है इस बात से कि दोनों नाते यानी नूर और किताब मुबीन रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए हो। बेशक हुजूर अक़दस नूर आदिम है, अनवार है, उनके कमाल ज़ुहूर वजह से हुजूर कुल नूर से किताब मुबीन है, हैस से है आप सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे बोली सुबहानाल्लाह। আসুন এবার আমি বলি, বসিরাট আল্লামা হুজুর তার কিতাবের ভিতরে লিখছেন মিলাদে মুস্তাফায় নবী হলেন নূর। হে বাবা দেওবন্দীদের বড় আলেম আশরাফ আলী থানভী, তার কিতাবের নাম নাসরুদ্দীন, তার 5 পৃষ্ঠাতে বলছেন নবী পাকের মাথা মোবারকা থেকে কদম মোবারক পর্যন্ত নূর। আমি বলিনি, আমি একবার বলি, আমি খালি উত্থাপন করেছি।
এতটা বর্ণনা থেকে এটাই বোঝা গেল আমার নবী শুধু নূর নন, নূরে মুজাসসাম। নূরে মুজাসসাম তাকে বলা হয় যিনি নিজেও আলোকিত, অপরকে আলোকিত বানাতে পারে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে নূরুন আলা নূর পয়গম্বর বানিয়ে দিয়েছে। আরো ভালো করে বুঝুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি বলে নবী আমাদের মতো মানুষ, তার ঈমানের ঘাটতি। কারণ নবী পাক মানুষ, তবে কেমন মানুষ ভালো করে বুঝুন। আল্লাহ পাক সে কিন্তু স্বর্ণকার। সে তখন বলছে কি ব্যাপার, কি আলোচনা করছো? তখন এই তিনজন বলছে কিছু না, একটা আংটি। আংটি কই দেখি, আমাকে দেখাও। সে তো স্বর্ণকার। সে তখন বাহ বাহ, আংটিটা তো খুব ভালো, একদম সোনার মতো বলে চলে গেছে। তখন এরা তিনজন চিন্তা করে, যে বলছিল 14-15 হাজার, তাহলে কি সোনা না? তাহলে এর দাম 500-600 টাকা হবে। আর যে বলছিল যে 9-10 হাজার হবে, সে বলছে কি তাহলে সোনা নয়? তাহলে দাম 200-300 টাকা হবে। দাম ছিল কত? 14-15, 9-10, এসে দাঁড়াইলো কোন জায়গায়? 200-300, 500-600। খালি মতো বললে যদি একটা আংটি এত দাম কমে যায়, আল্লাহ আমার নবীকে বলেছেন মিসলুকুম, তোমাদের মতো। বুঝতে পারেন না আমার কথা? বুঝতে পেরেছেন না? পারেন? তাহলে খালি মতটা কিরকম বোঝা গেল না? যুক্তিটা দিয়ে এতটা বর্ণনার মধ্যে মতো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই মিসলুকুমটা আমরা বুঝে নিলাম। তাহলে আসলেই নবীকে আল্লাহ উপমা স্বরূপ বলেছেন। নবী মানুষ, তবে দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা। এইটুকু যে বোঝে না, ও নবীর কালেমা পড়ে লাভ কি? তুমি এই দেশ ছেড়ে চলে যাও, তোমার জন্য আল্লাহর রাজ্যে বাস করা ঠিক না। অন্য কোন রবের রাজ্য দেখো। এই পৃথিবীর মালিক আমার রব, তিনি বলছেন মিসলুকুম, আর সেটাই তুমি বুঝতে পারোনি। অসীম সরকার যেমন বুঝেছে, তুমিও তেমন বুঝতেছো। জি, অল্প করে দিবেন একটু দরুদ আল্লাহুম্মা। তাহলে বুঝতে পারলেন না? পারলেন না? জি, তাহলে নূর বোঝা গেল তো না? যায়নি? এই নূর সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে? নবীকে কি আমাদের মতো বলা যাবে? যারা নিজেদের মতোই বলবে যে আমাদের, আমি যেমন নবী তেমন, যদি এই কথাটাই বলে, তাহলে কি তার আর ঈমান থাকবে? কিন্তু নবী মানুষ, নবী জিন নয়, নবী ফেরেশতা নন, নবী জিন ভূত নন, নবী মানুষ। মানুষের মধ্য থেকে আল্লাহ নবী বানিয়েছেন, মানুষের মধ্য থেকে আল্লাহ নবী বানিয়েছেন। জিনদের মধ্যে থেকে নয়, ফেরেশতাদের মধ্যে থেকে নয়, মানবদের মধ্যে থেকে আল্লাহ নবী বানিয়েছেন। তাহলে ক্লিয়ার হয়ে গেল। নবীকে আমাদের সঙ্গে তুলনা করা যাবে না। কেন? যেমন কারেন্টের তার, এই যে হ্যালোজিনটা জ্বলছে, ওই তার দেখুন ওখানে লুজ পয়েন্ট আছে একটা, এদিকেও আছে। এন্ড এই লুজ পয়েন্টে যদি ওইখানে প্লাস্টিক জোড়া না থাকে, আপনি গিয়ে যদি হাত দেন শর্ট মারবে না? কিন্তু ওই তারের মধ্যে কারেন্ট আছে, আপনি যদি এমনি গিয়ে হাত দেন প্লাস্টিক জোড়ানো অবস্থায়, শর্ট মারবে? মারবে? মারবে না। আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে নূর দিয়েছি, নূরের নবী বানিয়েছি, বাশার মানসিক রূপ মানে প্লাস্টিকের কভার দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। জোরে বলেন। নবী পাকের যদি এই বাশারি রূপ না দিতেন, তাহলে আমরা নবী পাকের সম্মুখে কোন সাহাবীরাও যেতে পারতেন না। এটা গেল নবী পাকের 3 নাম্বার রূপ।
বাশারিয়া, কিন্তু নবী বাশার, কিন্তু দুনিয়ার কোন মানুষের মতো নন। নবী হলেন খায়রুল বাশার, এমন মানুষ দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা ইমানদারের চলে না। আর যে করে তুলনা তার ঈমান থাকতে পারে, বোঝা গেল? 2 নাম্বার সূরাতে মালিকি মানে ফেরেশতাদের রূপ। ফেরেশতাদের রূপ বলতে 1 2 3 4 5 6 7 আসমান শুনেছেন না আপনারা? 7টা আসমান। তো নবী মিরাজে গেছেন না? শুনেছেন তো? এই মাসেই রজব মাসেই গেছেন তো 27 তারিখে, শুনেছেন না? আপনি আমি কেউ দেখিনি, কিন্তু আমরা তো আলেমদের মুখে শুনেছি নাকি? নবী কোথায় গিয়েছেন? মিরাজে, মানে আল্লাহর সাথে দিদার করতে, শুনেছেন তো? আচ্ছা আপনারা বলুন, ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি নাকি? ফেরেশতারা কিসের? নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আর আমার নবীকেও আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন, নবীর নূর দিয়েই আবার ফেরেশতা সৃষ্টি হয়েছে। জোরে বলুন। 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করছেন। সূরাতে মালিকি আল্লাহ নবীর ভিতরে দিয়েছেন। আমার নবীর কোনো অসুবিধা হয়নি, কারণ নবী রূপ আল্লাহ দ্বিতীয় নাম্বার দিয়েছেন মালিকি রূপ। জোরে বলি সুবহান। 3 নাম্বার সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, ফেরেশতাদের সরদারকে জিবরাইল আলাইহিস সালাম, শুনেননি? সব নবীদের কাছে ওহী আনতেন কে? জিবরাইল আলাইহিস সালাম। তা জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি সমস্ত নবীদের কাছে গেছি, কিন্তু হুজুর আমার বড় আশা যে আপনার হাকিকতকে একটু দেখব, কারণ আপনারও কলেমা আমি পড়ি, আমি ফেরেশতা জিবরাইলের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমি আপনার হাকিকত দেখতে চাচ্ছি। নবী পাক বলেন, জিবরিল আগে তুমি তোমার হাকিকত দেখাও। তা সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিনের 6টা ডানা বিছিয়ে দিয়েছেন। জোরে বলবেন। নবী দেখে নিলেন জিবরাইলের হাকিকত। জিবরাইল যখন বলছেন, হুজুর এবার আপনার হাকিকত দেখি, নবী বলছেন, জিবরাইল যদি আমার হাকিকত দেখতে হয় তাহলে আগে যেতে হবে, সিদরা থেকে আগে যেতে হবে। হুজুর আমি আগে যেতে পারবো না, কারণ এটা আমার বর্ডার, সীমান্ত এলাকা, আমি আর আগে যেতে পারবো না। আল্লাহ এটাই আমার সীমারেখা এলাকা, আমি আর যেতে পারবো না, এটাই শেষ। তো জিবরাইল আমিন বলছেন, হুজুর আপনি আমার মতো নন যে আপনাকে আমি বাধা দিব, আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। তো জিবরাইল যদি নবীকে নিজের মতো না বলেন, এ ভারতীয় মুসলমান কেমন করে নিজেকে নবীর মতো দাবি করেন? যদি কেউ করে তাহলে বুঝে নিতে হবে জিবরাইল আমিনের থেকেও বুঝি ওর জ্ঞান বেশি, তা না হলে বলতে পারে। কথা কি বোঝা যায়নি? না গেছে? কয়টা রূপ নবী পাক জানাতে যাচ্ছেন, জিবরাইল বাশারিয়াত রূপ আল্লাহ আমাকে বানিয়েছেন দুনিয়ায়, আমি এই জিবরাইল বাশারিয়াত রূপে আপনি সঙ্গ দিয়েছেন, মালিকি রূপে এসেছি আপনি সঙ্গ দিয়েছেন, এবার আমি হাকিকাতান রূপে যাব, 1 নাম্বার রূপে যাব। জিবরিল যদি আমার হাকিকাত আপনি জানতে চান, সিদরাতুল মুনতাহা থেকে একটু আগিয়ে আসুন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যাওয়ার আমার অর্ডার নাই। কেন 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 হুজুর? আমি যদি সামান্য পরিমাণ আগিয়ে যাই আমার 6টা ডানা জ্বলে যাবে। কিসে জ্বলে যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাশারী রূপে ছিলেন, সঙ্গ দিয়েছি, অসুবিধা হয়নি। মালিকি রূপে ছিলেন, সঙ্গ দিয়েছি, অসুবিধা হয়নি, কারণ আমি একজন ফেরেশতা নূরের তৈরি। এবার আপনি হাকিকাতান রূপে রূপান্তরিত হবেন। ওগো নবী, আপনার
আপনার হাকিকাতান রূপের তাপ আমি জিবরিল আলাইহিস সালাম সইতে পারবো না, আমার 600 ডানা চলে যাবে গো নবী, এই জন্য আপনি চলে যান। জিবরাইল যখন নবীকে কথা বলছেন, তা আপনি আমি কে গো? আমার আব্বাজি সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, তাহলে আমার নবী পাকের রূপ হলো তিনটি। হাকিকাতে যে আমার নবী কি এটা মহান আল্লাহই জানেন নাকি? কারণ আল্লাহ পাকের পরে যে স্টেজ, সেই স্টেজটা হলো আমার নবী পাকের। নবী পাকের পরে যে স্টেজ সেটি হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে বাবা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সম্পর্কে যতটি বলেছেন ওখানে আমার নবী সমাপ্ত নন। ফারুক আজম যাহা বলেছেন ওখানেও সমাপ্ত নন। উসমান জিন নুরাইন যতটা বলেছেন ওখানেও সমাপ্ত নন। হে বাবাজি আমার, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেছেন ওখানেও সমাপ্ত নন। কেন আমি নবীর ভাই বড় বড় জালিলুল কদর সাহাবীদের কথা কেন ওইখানে সমাপ্ত হবে না? কারণ এই জন্য সমাপ্ত হবে না, তারা যাহা বলেছেন তাদের জ্ঞান মতো বলেছেন। আমার নবীর থেকে সকলের জ্ঞান কম। কেন কেন কেন? আল্লাহ পাক কোরআনে বলেন, ও আল্লামা কামা লাম তাকুন তাআলাম, আপনি যাহা জানতেন না নবী আমি আপনাকে জানিয়ে দিয়েছি। আয় আমার নবী, আপনাকে আমি জানিয়ে দিয়েছি। বোঝা গেল নবীকে জানাচ্ছেন আল্লাহ, আল্লাহর জানানো পাওয়ার আলাদা। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাচ্ছেন আমার নবী, নবীর জানা পাওয়ার আলাদা। বোঝা যাচ্ছে? ও বাবাজি আমার ভালো করে বুঝুন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম একদিন ওয়াজ করছেন আর মসজিদ নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মদিনার মানুষ আপনারা বুঝি বোঝেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে একবার আসতে হয়, আর আমি আলীর কাছে দুইবার সাক্ষাৎ করতে হয়। চারজন সাহাবী তো অনেক কিছু বলেছেন, আমি খালি একজনের কথা বোঝানোর জন্য বলছি। মদিনার মসজিদে সাহাবায়ে রাসূলরা ওয়াজ শুনছেন, তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। এই কথাটা ওনার মনে ভালো লাগলো না। কি নবীর কাছে একবার আর আলীর কাছে জিবরাইল দুইবার, তো নবীর থেকে আলী কি বড়? এই শুনে উনি ওয়াজ ছেড়ে চলে যাচ্ছেন। প্যারা নবী নূরুন আলা নূর নবী পয়গম্বরের কাছে গিয়ে হুজুর আজ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এমন ওয়াজ করেছেন, এমন নসিহত দিয়েছেন যে নসিহত আমার কলিজায় ব্যথা লেগেছে। আমার নবী বলেন, কি বলেছে আমার আলী? আমার আলী বিনা দলিলে তো কোনো কথা বলেন না, আমার আলীকে ডাক দাও। ইয়া রাসূলুল্লাহ, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এমন একটি কথা বলেছেন আমার কলিজায় ব্যথা লেগেছে। কথাটি হলো এই, জিবরাইল আলাইহিস সালামকে আপনার কাছে একবার সাক্ষাৎ করতে হয়, তো আলীর কাছে দুইবার সাক্ষাৎ করতে হয়। আমি আবু বকর কলিজায় ব্যথা পেয়েছি। আমার আলী তো দলিলবিহীন কোনো কথা বলে না গো, ডাকো দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া হলো। নবী পাক বলেন, আলী আপনি কি বলেছেন? আপনার কাছে জিবরিল আমিন দুইবার, আমার কাছে একবার। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মাথাটা নত করে হাত দুটি জড় করে বলছেন, ফিদাকা আবিহি ওয়া উম্মিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আমার আম্মা আপনার কদমে কুরবান। নবী গো
আপনি না বলেছেন আনা মাদিনাতুল ইলমু ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। নবী গো আমি আলী, এটাই মদিনার মানুষকে বোঝাতে চেয়েছি। নবী যদি দরিয়া হন আর আমি আলী যদি তার দরজা হই, এখন তো দরিয়ার সঙ্গে যদি জিবরাইল সাক্ষাৎ করতে আসেন, দরজা দিয়ে আসবেন, একবার হলো আপনার সঙ্গে সাক্ষাৎ করে আবার চলে যাবেন, আবার একবার আমার কাছে হলো। আমি আলী বুঝাতে চেয়েছি আমার কাছে দুইবার, আপনার কাছে একবার, কারণ আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আমার আলী তার দরওয়াজা। বুঝে আসছে কথা কিছু? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন বলে কি নবীর পাওয়ার কমে গেছে নাকি? তো এইগুলো যদি না বোঝে তো ওয়াহাবি হয়ে যাবে, আর বুঝলে সাহাবী হয়ে যাবে। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, অসুবিধা নেই। আমার আব্বাজি সোনা মানিকেরা খুব ভালো করে বুঝে নিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে যাহা বলেছেন ওখানে কিন্তু শেষ নয়। এখন আপনি যদি বলেন আমারও দুটি হাত ছিল, আমারও দুটি হাত, নবী পাকের দুটি হাত মোবারক, আমাদের হলো হাত আর আমার নবী পাকের হলো হাত মোবারক। হে বাবাজি আমার, আমার নবী পাকের হলো উংলি মোবারক, আমরা যদি আঙ্গুল তুলি, হুজুর বারবার আঙ্গুল তুলবেন না, খারাপ লাগে, আঙ্গুল নামিয়ে কথা বলবেন। দুজন সামনে কথা বলছে, বাবা ওরকম কিছু কেন, বারবার আঙ্গুল তুলে কথা, আঙ্গুল নামাই কথা বল। আমরা যদি আঙ্গুল তুলি সম্মুখের ব্যক্তি রেগে যাবে, আর আমার আপনার নবী যদি আঙ্গুল উংলি মোবারকা তোলেন, আকাশের চাঁদ দুভাগ হয়ে যাবে। আমাদের আঙ্গুল আমার নবী পাকের উংলি মোবারক এক নয়। আপনি যদি বলেন আমার হাত নবী পাকের হাত, আব্বা আমার, আমি হাত তুললে কবুল হতে পারে নাও, কিন্তু নবী যদি হাত তোলেন ডুবন্ত সূর্য পুনরায় আসরের টাইম হয়ে যাবে। আপনি বলছেন আপনার আঙ্গুল আছে, নবী পাকের আঙ্গুল মোবারক। হে বাবাজি আপনি জানেন না বাবা, আমার নবী পাকের 5টি উংলি মোবারক। সাহাবায়ে কেরাম জিহাদের মাঠে গিয়েছেন, জিহাদের মাঠে পিপাসায় অস্থির হয়ে গেছেন, পিপাসায় কাতর হয়ে গেছেন। প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হুজুর পিপাসায় কাতর, কোন পানির ব্যবস্থা কি নাই? প্যারা নবী বলেন কোথাও থেকে একটু পানির জোগাড় করো। হঠাৎ করে বাবা একটি পাত্রে অল্প পানি আপনার কিনা জোগাড় করে নবী পাকের কাছে আনা, মুশকি যায় করে পানি আনা হলো। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুশকি যাতে নিজের হাত মোবারকা ভরে দিয়েছেন। নবী পাক বলছেন আপনাদের যাদের কাছে যা পাত্র আছে সব আপনারা ভরে নেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুশকি যাতে হাত মোবারকা ভরার সাথে সাথে 5টি আঙ্গুল দিয়ে পানি জারি হয়ে গেছে। আমার নবী একবার হাতের আঙ্গুলি দিয়ে পানি বার করেননি, 13 বার পানি বার করে দেখিয়েছেন। আপনি যদি বলেন নবী আমাদের মতো 5 আঙ্গুল দিয়ে বার করতে হবে না, একটা আঙ্গুল দিয়ে আমার হাত থেকে পানি বার করে দেখিয়ে দেন। নবী আমার হাত দিয়েছেন পানিতে, আর দমকলের মতো পানি বার হতে লেগেছে। 1400 সাহাবী পানি পান করে নিয়েছেন, পানি কম পড়ে না। খেপা কথা, নবী নেই আমাদের মতো, এর মতো পাগল আর অবুঝ আর ব্রেনে ওই পোকা সার পোকা লাগাবে জগতে আর আছে কিনা আমার জানা নেই।
আব্বাজি আমার সোনামানিকেরা, আমার নবী পাকের দেওয়া, আল্লাহ পাকের দেওয়া মুজিজা নবী পাকের উপরে। কোন নবীকে আল্লাহ পাক মুজিজা একটা, কাউকে তিনটি, এমনি করে আল্লাহ দিয়েছেন। আর আমার নবী পাকের মাথা মোবারকা থেকে কদম মোবারকা পর্যন্ত মুজিজাহি মুজিজা তৈরি করে পাঠিয়েছে। আমার নবী পাকের চুল মোবারক মুজিজা, আমার নবী পাকের নয়ন মোবারক মুজিজা, আমার নবী পাকের থুতু মোবারক মুজিজা, আমার নবী পাকের লাবে দহন মুজিজা, আমার নবী পাকের পেশাব মোবারক মুজিজা, আমার নবী পাকের চলা মুজিজা, আমার নবী পাকের বলা মুজিজা, আমার নবী পাকের শোয়া মুজিজা, আমার নবী পাকের জিহাদ করা মুজিজা, আমার নবী পাক যেটা হালাল বলেছে, আমার নবী যেটাকে হ্যাঁ বলেছেন, বিধান হালাল হয়ে গেছে। আমার নবী যেটা না বলেছেন, বিধান হারাম হয়ে গেছে। নবী নাকি আঙ্গা মতো, আঙ্গা কি বলবে? ইমানদার তো বলবে না, যার মধ্যে ঈমান আছে সে বলবে না, ঈমানবিহীন লোক বলতে বলতে নাকি বলতে বলতে। আব্বা আমার সোনামানিকেরা, খুব ব্রেনের ভিতরে নিন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন, সূর্য পুনরায় চলে এসেছে। শুধু এতটুকু নয়, আপনার একজন নব মুসলিম এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আপনার মুজিজা দেখতে চাই। কি মুজিজা দেখবেন? ও আকা ইয়া রাসূলুল্লাহ, ওই যে সম্মুখে তার একটি গাছ দেখা যায়, ওই গাছটা যদি আপনার কদমে ঝুঁকে যায়, আমি আপনাকে নবী বলে বিশ্বাস করে নেব। প্যারা নবী বলেন, যাইয়া গিয়ে বলো ওই গাছটাকে যে মুহাম্মদ ডাক দিয়েছেন। এই কথাটা যখন গাছকে যাইয়া বলা হয়, গাছ ডাইনে বামে সামনে পিছনে ঝুঁকে শিকড়গুলোকে নিয়ে নেয়। আব্বা আমার ডালপালাগুলো গছিয়ে এক উড়াল মেরে আমার নবীর কদমে ঝুঁকে যায়। ও বাবারা, মানুষ হইয়া যদি আপনি নবীকে না চেনেন, গাছ হয়ে নবী চিনেছে। গাছ হয়ে নবী। গাছের কথা বলতে গিয়ে আরো বলতে হয়, প্যারা নবী নূরুন আলা নূর নবী মসজিদ নববীতে উস্তুনে হান্নানা বলে খেজুরে একটা কাঠ স্পর্শ করে খুতবা দিতেন। আমার নবী পাক যখন ওই উস্তুনে হান্নানাকে সরিয়ে শুধু আপনার খুতবা দিতে লাগলেন, এমন সময় সাহাবীয়ে রাসূলকে নিয়ে নবী আমার মসজিদ নববীতে আপনার ওয়াজ করতেছেন। হঠাৎ ডুকরে ডুকরে কান্নার আওয়াজ আসতেছে। প্যারা নবী বলেন, কে কান্না করেন? নবী সব দেখেন, সব বোঝেন, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় নবী পাকের দেখা সব ক্ষমতা, তবুও দলিলের জন্য নবী বলেন, কে কাঁদে গো? সঙ্গে সঙ্গে নবী পাকের সাহাবী উঠে খুঁজতে আরম্ভ করেছেন মসজিদ নববীর ভিতরে। দেখতেছেন খেজুরের কাঠ থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। জিজ্ঞাসা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কিছু নয়, যে গাছটাকে, যে খেজুরের ডালটাকে আপনি স্পর্শ করে খুতবা দিতেন, ওই উস্তুনে হান্নানা কান্না শুরু করে দিয়েছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলদেরকে রেখে আস্তে আস্তে করে উস্তুনে হান্নানার কাছে গিয়েছেন। এমন সময় বলছেন, নবী পাক, উস্তুনে হান্নানা কাঁদিস কেন? ডাকি বলতেন, নবীজি আমি খেজুরের কাঠ হতে পারি, কিন্তু আপনার প্রতি আমার মায়া, আপনার প্রতি আমার ভালোবাসা। নবী গো, আমার ওই সময়টা কত ভালো ছিল যখন আপনি আমাকে স্পর্শ করে খুতবা দিতেন গো আকা। আমি উস্তুনে হান্নানা আপনার স্পর্শ পাইয়া নিজে ধন্য হয়ে গিয়েছি। আজ অনেক আমাকে দূরে সরিয়েছেন, এই দূরত্বটুকু আমি উস্তুনে হান্নানা সহ্য করতে পারি না, তাই আপনার বিরহে কান্না করতেছি। প্যারা নবী নূরুন আলা নূর নবী নিজের হাত মোবারকা যখন উস্তুনে হান্নানার উপরে দিয়েছে, উস্তুনে হান্নানা কান্না বন্ধ করে দিয়েছে। আমি আপনাদের বোঝাতে চাই বাবা, মানুষ হইয়া নবী চিনছ না, একটা খেজুরের গাছ হইয়া, খেজুরের ডাল হইয়া আমার নবী চিনেছে।
এখন যদি আপনি বলেন ওই উস্তুনে হান্নানা দেখবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারি, আমার একটা কদমে আরজি আপনার। হুজুর আপনিও চলে যাবেন, আমাকে লোকে হয়তো দূরে সরিয়ে রাখবে। নবী গো, আমি আপনাকে ছেড়ে দূরে যেতে পারবো না, আমি আপনার নিকটে থাকতে চাই। আমার নবী পাক বলেন ঠিক আছে তাই হবে। আপনি আমি যদি আল্লাহ পাকের দয়া হয় যদি কখনো মদিনাতে যান, হে বাবা আমার, রিয়াজুল জান্নাতে ঢুকতে গিয়ে আপনার ওই গেট দিয়ে ঢুকতে হয়, ঢোকার পরে রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করার পরে আপনাকে আমাকে যখন পার হওয়ার কথা বলবে, ওই পার হয়ে আসবেন, আসার সময় দেখবেন দুই পাশে দুটি খাম্বা আছে, তো আপনার আমার বার হওয়ার বাম পাশে যে মোটা খাম্বা খানা, ওই খাম্বার ভিতরে উস্তুনে হান্নাকে উস্তুনে হান্নানাকে সেটে সেমটে রাখা আছে, ওটাই উস্তুনে। বাম হাতে যদি কখনো যান, আল্লাহ যদি নিয়ে যায়, ফলো রাখবেন যে এটাই সেই নিশানা, এর ভিতরেই প্লেয়ারের মধ্যে উস্তুনে হান্নানাকে গাঁথা আছে। এখনো আমার নবীর জন্য কাঁদে, এখনো কাঁদে। হ্যাঁ বাবা, সবাই নবীকে ভালোবাসলো, পারলাম না আমরা। আমরা কি করেছি? এমন আরম্ভ করেছি, দোয়া নেই, মিলাদ নেই, কিয়াম নেই, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তো আপনাকে আমাকে শুতে হবে কবরে, নাকি? যখন আপনার আমি লাশ নিয়ে যাই, কবরে রাখি, কি বলে রাখি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেন তো, নাকি না অন্য কিছু বলে আপনাদের এখানে? এটাই বলে। ওখানে তো এই কথা বলেন না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। ইমাম সাহেব বলেন? তাহলে ওখানে নাম কার? কার মিল্লাতে শুতে হয়? রাসূল পাকের। বিসমিল্লাহি আল্লাহর নামে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ পাকের নাম সহকারে নবীর মিল্লাতে আপনাকে রেখে রেখে, তাই তো? এখন নবীর মিল্লাতেই শুতে হবে। জীবনে নবীকে আমরা কি ভেবেছি? আচ্ছা, কবরে যখন যাব, তো বুখারী ও মুসলিম যদি আপনি দেখেন, তো বুখারী ও মুসলিমে লেখা আছে যে একটি প্রশ্ন হবে। ইমাম বুখারী বলেন আমার কাছে 1,00,000 সহিহ হাদিস। তো বুখারী যদি আপনি দেখেন তো 7,000 সামথিং কিছু, দুশায় কতটি হাদিস শরীফ বুখারী। এখন সেটা একই হাদিস বারবার আছে, এমন কি একই হাদিস 12 বার পর্যন্ত আছে। তাহলে আমরা যদি হিসাব করি, এইভাবে ভাগ করি, তো 3 থেকে 3,500 হাদিস বুখারীর মধ্যে আছে। আর 97,000-এর মতন হাদিস সহিহ হাদিস। ইমাম বুখারী বলেন আমার কাছে 7 লক্ষর মধ্যে সহিহ 1 লাখ। সেই সহিহ আর 97,000 কোথায় গেল? শুধু বুখারী মানবো, বুখারী মানবো, এগুলো না বোঝার কারণে বলে। তাহলে সহিহ বুখারী ও মুসলিমে একটি প্রশ্নের কথা আছে কবরে, কিন্তু আদার্স কিতাবে 3টি প্রশ্নের কথা আছে। এখন যেটি একটি প্রশ্ন হবে এটা নিয়ে আলোচনা করব, সেই বুখারী ও মুসলিমের কথাই বলি। 3টি প্রশ্ন তো শুধু শুনেন, সব আলেমেরাই ওয়াজ করে, কিন্তু আজকে একটা কথা শুনেন, সেটা বুখারী ও মুসলিম, কিন্তু বুখারী মুসলিমে 3টির কথা নেই। যদি কারো জানা থাকে আমাকে যদি বলেন, তা আমি আমারও শিক্ষা হবে। আমি অহংকার নয়, কদমে হাত রেখে বলি, শিক্ষার জন্য বলি, কারণ আমি কিচ্ছু জানি না বাবা। যাহা কিছু বলি সব বলি আল্লাহর দোয়া, আমার কিচ্ছু নাই, দুয়ার বরকতে চলছি। না বড় আলেম হতে পেরেছি, না বড় আমলদার হতে পেরেছি। এ যা দেখছে, আমি একজন আমার পীরের দরবারের কুত্তার থেকে খারাপ না, যা চলি পীরের দোয়ায় চলি। যদি বলি সুবহানাল্লাহ। অনেকে আবার বলে পীর ধরা যাবে না, আচ্ছা তারও দলিল আমি দেব। এখন আমি যেটা বলছি এটা আগে বলি।
নাকি? ব্রেন পরিষ্কার রাখতে হবে। আমরা সুন্নি, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা কিন্তু ওয়াহাবি নই, কাদিয়ানি নই, লামোজাবি নই। এক কথায় ৭৩টা দল হবে তো। ৭৩ দলের লোক আমরা। ৭৩ মধ্যে একটা জান্নাতি, তাহলে ৭২ দল চলে যাবে নরকে, একটা যাবে স্বর্গে, নাকি? তাহলে আমরা যে সুন্নি, আমরা বলছি আমরা যাব জান্নাতে, বলছি না? আমরা কি বলি? আমরা জান্নাতে যাব। আচ্ছা, যারা আহলুল হাদিস তারা বলে আমরা যাব জান্নাতে, আমরাই সঠিক। আচ্ছা, যারা দেওবন্দি এরাও বলে আমরা যাব সঠিক, আমরাই জান্নাতে যাব। যারা কাদিয়ানি এরাও বলে আমরা সঠিক, আমরা যাব জান্নাতে, বলে না? যারা শিয়া তারাও বলে আমরা সঠিক, আমরা যাব জান্নাতে। এক কথায় বুঝুন, আপন আপন জায়গায় সবাই দাবি করে আমি জান্নাতি, সঠিক দল, বলেন না? যেমন আমরাও বলি তেমন তারাও। এখন আমাকে যদি কেউ বারবার সুন্নি বলে, আমি কিন্তু রাগি না। আর আপনি দেখবেন ওয়াহাবিকে যদি বলেন ওয়াহাবি, তাহলে ও রেগে যায়। দেওবন্দীকে যদি বলে তুমি দেওবন্দি, তো রেগে যায়। তার মানে এটা যুক্তি দেই। একটা লোক ছিল, সে দোকানে গেছে, গিয়ে বলতেছে ভাই একটি তেলের 1 কেজি সরষের তেল দাও, 2 কেজি আলু দাও, 200 রসুন দাও, এইভাবে ইত্যাদি, একটা লাইফ বয় সাবান দাও। সব দিয়েছে, মালমাত্তা নিয়ে প্যাকেটে ভরে চলে। কিছু দূরে লাইফ বয় সাবান নেওয়া হয় কিন্তু নিয়েছে, খেয়াল নেই। ও দোকানে গেছে, ভাই সে লাইফ বয় সাবান আমি দিয়েছি যে কই, খুঁজে দেখো ওর মধ্যে আছে। তো দোকানদার বলছে এই লাইফ বয় সাবান চল। এই শুনেছে, যে শোনে, যেই বলে লাইফ বয় তখন ও রেগে যায়, যেই বলে লাইফ বয় ও তখন গালাগালি। তার মানে কি? আমাকে সারাদিন কেউ সুন্নি বললে আমরা রাগি না, তোমাকে বললে তুমি রাগো কেন? তার মানে বোঝা যাচ্ছে জিনিসটা ভালো না, নাকি? আমাকে যদি সারাদিন কেউ সুন্নি বলে, আপনাকে যদি বলে, তা আপনার তারও আনন্দ। আল্লাহ, আমি সুন্নি তো হতে পেরেছি ওনার কাছে, এটাই আলহামদুলিল্লাহ, নাকি বলেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে বোঝা যাচ্ছে যেই লাইফ বয় বলে ও তখন গালাগালি দেয়, যেই কেউ লাইফ বয় বলে খেলা খেলোকে মারে। এইটা হলো অভ্যাস। তার মানে ওই যেই বলে লাইফ বয় সেই ওই কথা ওর মনে পড়ে যায়। আর যেই আমরা এদেরকে বলি যে তোমরা অমুক, তোমরা তমুক, তখন ওদের ওই কথা মনে পড়ে যায়। কি কথা? ওরা ওদের গুরুদেবেরা কিতাবের নাম এক এক করে বলছি। একটি কিতাবের নাম তাকবিয়াতুল ঈমান, একটি কিতাবের নাম তাহজিরুন নাস, একটি কিতাবের নাম বারাহিনে কাতিয়া, হে বাবা, আরেকটি কিতাবের নাম হিফজুল ঈমান। এসব কিতাবের ভিতরে লিখেছে নবীর জ্ঞান চতুষ্পদ জন্তুর সমাতুল্য। যদি বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনি আমি সাধারণ মানুষ, হয়তো নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, ঠিক আমল করতে পারি না, কিন্তু আমরা কি কখনো বুকে হাত দিয়ে বলুন, আমরা কি বলবো নবীর জ্ঞান গরু ছাগলের যেমন জ্ঞান তেমন নবীর জ্ঞান? বলবো কোনোদিন? আর যে এ কথা বলবে তাকে কি মানা যাবে? এগুলো বুঝতে। ওরা ওর গুরুদেবেরা এইসব কথা বাকায়দা ছাপাচ্ছে কিতাবে। আমি যে সব কথা বলতেছি ভালো করে বোঝেন। এই যেমন দেখেন, আপনাকে আমি দেখাচ্ছি, আমাদের হুজুর আছে তখন বুঝতে পারবে। একটা কিতাব দেখাই, আমি এখনই, একটু বুঝে নেন, রাগ করলে হবে না বাবা। মানে বিনা দলিলে কোনো কথা বলা যাবে না, যেটা বলতে হবে দলিল সম্মত বলতে হবে, নাকি? খেয়াল করেন, এই কিতাব হিফজুল ঈমান আছে না? হিফজুল ঈমান বাসতুল বায়ান কি হযরত মাওলানা মুহাম্মদ আশরাফ আলী থানভী হাফেজ, কোথা থেকে 56 দেখেন, কুতুবখানা আশরাফিয়া রশিদিয়া কোম্পানি আছে না? এই যে কোম্পানি দেওবন্দ আছে না, লেখা আছে।
হ্যাঁ বাবা, আমি বুঝাতে চাচ্ছি এটা, আমরা এই যে কথা যারা বলে এ কথা আমরা মানি, ব্যক্তি হিসাবে আমি ভালোবাসি, তিনি একজন আলেম, কিন্তু এনার মধ্যে যদি সেই কোন এমন জিনিস পাওয়া যায় যে জিনিসটা নবীর শানে কটূক্তি, আমরা ও কথা মানছি না, মেনে নেব? এগুলো খেয়াল রাখতে আমরা কিন্তু আব্বা আমার যে কথা বলছিলাম, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন যে নবীর মতো না আগে কেউ ছিল, না এখনো কেউ আছে, না আগামীতে কেউ, ঠিক না বাবা? নবী আমাদের মতো বলা, আর যারা বলবে তাদের সঙ্গে চলা, ঠিক কিনা? যদি বলে আমি যেমন নবী তেমন, তাহলে তার সাথে চলা। হ্যাঁ, নবী বাশারিয়াত রূপ আমাদের যেমন, আমরা নবীকে আল্লাহ এরকম রূপ দিয়েছিলেন, কিন্তু হাকিকাতে নবী আসলে কি আল্লাহ জানেন, নবী জানেন। আব্বা আমার, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নিজে কাছে ডেকে দিদার দিয়েছেন, কোন নবীকে দেখে। একদিন তোমায় মরতে হবে, বলবো গজলটি, আমি এখন একটাও গজল বলিনি, কারণ গজল বললে অনেকে শুধু বলে মৌলিক শুধু গজল, এজন্য আমি ভূমিকাও বেশি নেইনি, প্রথম থেকে বক্তব্য শুরু বলবো, গজলটা বলবো। আর এদের ফরমাইশও ছিল হুজুর এই গজলটা বলতে হবে। কোন গজলটা? জিবরাইলের ও ৬০০০, ওইটা বলতে হবে। ওটা একটা গজল আছে, হ্যাঁ একটা গজল আছে, ও নবী নবী বলে একটাই আছে, ওইটা নাকি অন্যটা? ও একটা গজল আছে, জিবরাইল বলেন আমি আগে আর যাব না, এই একটা গজল আমি বলি, কিন্তু হঠাৎ হয়তো প্রথম ছন্দটা আমার খেয়াল আসছে না, বলবো আমি বলি, আমি নিজেই বলি, সব জিনিস সবসময় বেরোনো থাকে না, এই জন্য। তবে তার আমি এটা বলে দিচ্ছি, একদিন তোমায় মরতে হবে, তুমি সানা গো তোমার আসল ঠিকানা, এসেছিলে যখন তুমি, এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। তাহলে কবরে একটি প্রশ্ন হবে, ওই প্রশ্নটা কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল? তাকুলু দুনিয়ায় থাকাকালীন, যদি সে বলে নবী এটা জানতেন ওটা জানতেন না, নবী পাক এগুলো বুঝতেন ওটা বুঝতেন না, জিবরাইল আনতেন তাই নবী জানতেন, তাছাড়া নবী বুঝতেন না। হে বাবাজি আমার, ভালো করে বুঝে নিন, জিবরিল আমিনের যিনি নবী, তিনি আমাদের নবী।
জিবরাইল আমিন বার্তাবাহক জিবরাইল আমিন এনেছেন আল্লাহ পাকের ওহী। কিন্তু কোরআন মাজিদ বুঝতে গেলে আপনাকে জানা দরকার আপনি 6666 আয়াতের মধ্যে শরীয়ত চলে 500 আয়াতের উপরে, তরিকত চলে 1900 আয়াতের উপরে। বাবা এমনি করে শরীয়ত তরিকত মারেফাত চলে 2100 আয়াতের উপরে, হাকিকাত চলে 2166 আয়াতের উপরে। 6066 হয়নি, 6600 কি কের হয়ে গেল? শরীয়ত 500, তরিকত 1900, তাহলে 19 আর 5 24। শরীয়ত আর তরিকত গেল, মারেফাত 2100, তাই 24 আর 21 4500, আর হাকিকাত চলে 2166, তাহলে 45 আর 21 6600, আর ওই 66 6666 আয়াত। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এখন কোরআনুল মাজিদ আপনি যখন খুলবেন দেখতে পাবেন সূরা ফাতিহার পরে সূরা আল বাকারা, সূরা আল বাকারা শুরু হওয়ার আগে হরফে মুকাত্তাআত দেখতে পাবেন, যেমন আলিফ লাম মিম। আব্বা আমার, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি বাপ, ভালো করে ব্রেনে রাখুন। যখন যে আয়াতে কারিমা নাজিল হয়েছে আমার আপনার নবী তখন সেটা জিবরিল আমিনের সঙ্গে তেলাওয়াত করেছেন, কিন্তু হরফে মুকাত্তাআত যে অবতীর্ণ হয় পুরা কোরআনুল মাজিদের ভিতরে বাবা এই অনেক জায়গাতে আছে প্রায় 39টি মতো অক্ষর। এই অক্ষরগুলো যখন যেটা আপনার যে আয়াতটি নাজিল হয়েছে তখন আপনার কিনা যেমন আলিফ লাম মিম, নবী পাক উত্তর দিচ্ছেন আলিমতা ফাহিমতা, আপনি পড়লেন আর আমি বুঝে নিলাম। আয় আকা, এখন জিবরিল আমিন যখন আবার বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নবী পাক তখন তেলাওয়াত করতে লাগলেন, কিন্তু আলিফ লাম মিমের বেলায় নবী বললেন আলিমতা ফাহিমতা, আপনি বললেন আর আমি বুঝে নিলাম। হে বাবাজি, বোঝা গেল জিবরিল আমিন আপনি কি জানেন আলিফ মানে কি? বলেন লা, আমি জানি না। লাম মানে কি? আপনি জানেন? বলে তাও জানি না। মিম মানে কি? জানেন? তাও আমি জানি না। ইয়াসিন জানেন মানে কি? তাও জানি না। আলিফ লাম র মানে কি জানেন? তাও জানি না। কাফ হা ইয়া আইন সাদ কি মানে জানেন? না বলতে পারবো না। বোঝা গেল কোরআন অবতীর্ণ হওয়ার পরও জিবরিল আমিন জানছেন না, আল্লাহ জানিয়েছেন, নবী জানেন, জিবরিল জানে না। জিবরাইলই তো বুঝতে পারছেন না কোরআন, ঠিক অসীম সরকার বুঝবে কি? এই কথা বুঝতে পারেন না? এখনো পৃথিবীর কোন মানুষ যত বড়ই মুফতি মুহাদ্দিস সাধু সারা মুস্তাহিদ মুজাদ্দিদ হোক, হুরুফে মুকাত্তাআতের সঠিক মানে কেউ বলতে পারেনি, কিয়ামত অবধি পারবেও না। তো যদি জিবরিল না বোঝে তে ভারতীয় অমুসলিম কি বলল কিছু যায় আসে? জিবরাইল তো বুঝতে পারেন না আলিফ মানে কি, লাম মানে কি, মিম মানে কি, তাহা মানে কি, ইনি তো জানেন। কিন্তু কে জানেন? আমাদের নবী জানেন। নবীকে কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন। জোরে বলে। এই জন্য জিবরাইলেরও যিনি নবী তিনি আমাদের নবী। কবরের মধ্যে একটি প্রশ্ন, বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? এখন সে যদি বলে নবী এটা জানতেন ওটা জানতেন না, যদি নবী সব জানতেন তাহলে উহুদের মাঠে দাঁত ভাঙলো কেন? অনেকে বলে না, অনেকে বলে নবী যদি জানেন যে মাথায় হেলমেট ঢুকিয়ে দেবে, মাথা ফেটে যাবে, নবী গেলেন কেন? এ আরেক পাগলের দল।
আব্বাজি আমার সোনামানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য শিক্ষা। আল্লাহ পাক বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है। বোঝা গেল আমার নবীর জীবনটা আপনার এত সুন্দর। বাবা দুনিয়ার কোন মানুষকে জিজ্ঞাসা করব না, নবী পাকের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একবার মেহেরবানি করে বলুন আমার নবীর জীবনটা কেমন। আম্মা জান সাক্ষী দিচ্ছেন, খুলুকুহুল কুরআন, আমার নবীর জীবনটাই হলো আল্লাহর কোরআন মাজিদ। কোরআন অন্য কিছু নয়, আমার নবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্তটা আল্লাহর কোরআন। এক কোরআন কথা বলে আর এক কোরআন কথা বলে না। একটি হলো লিখিত পুঁথিগত, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি সায়াকুলু সুফাহাউ, এটা হলো নীরব কোরআন। আর আমার নবী হলেন বলতে কোরআন। নাকি হে যুবক, আপনি আমার নবী পাকের শানে অপমাননা করছেন, মানে আল্লাহর কোরআনকে অবমাননা করছেন। এখন আল্লাহর কোরআনকে যে অবমাননা করে তার শাস্তি আমার আল্লাহ দিবে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর জীবনটাই হলো খুলুকুল কোরআন। নবীর জীবন ব্যবস্থাটাই হলো আল কোরআন। তাহলে আপনি হিসাব করুন কি করবেন। আব্বাজি আমার সোনামানিকেরা, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাবা, তাহলে বোঝা গেল নবী সম্পর্কে আমাদের যে ধারণা, দুনিয়ার বুকে নবীকে আমরা যদি বলি নবী সব কিছু জানতেন। আল্লাহ পাক তাকে সমস্ত নবীদের সরদার বানিয়েছেন, আল্লাহ নিজে আপনার দিদার দিয়েছেন। এমন কিছুই নাই যে নবী আমার জানতেন না, সব কিছু আল্লাহ আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন। এর নাম হলো পাকা ঈমানদার। যদি একবার আপনি বলতে পেরেছেন ইনি সেই যার কালেমা আমরা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি এই কথা বলা গেছে জান্নাতি আল্লাহ পাক আওয়াজ দেবেন আর বলবেন আমার বান্দা আমার বান্দি সঠিক কথা বলেছে, জান্নাতের দরজা খুলে দাও, কিয়ামত না হওয়া পর্যন্ত ঘুমাবে। আর যদি বলেছে নবী এটা জানতেন ওটা জানতেন, তাকুলু কি ধারণা ছিল, যেমন আমাদের মধ্যে অনেক আলেম আছে বলছে নবী এটা জানতেন ওটা জানতেন। আর সুন্নি আকীদা হলো নবী পাককে আল্লাহ সব কিছু জ্ঞান দিয়ে দিয়েছে, যা জানতেন না সব জানিয়ে দিয়েছে, কিছু লুকিয়ে নাই। ৮০,০০০ আলমের জ্ঞান, ১৮,০০০ মাখলুকাতের জ্ঞান, সমস্ত জ্ঞান আল্লাহ নবীকে দিয়েছেন। তাই তো নবী বলেছেন আমি হলাম জ্ঞানের দরিয়া, আলী তার দরজা। যদি বলি আব্বা আমার এখন নবী তো আসবেন না, এবার আসবো, নবী সম্পর্কে আর কিছু জানার দরকার আছে? নবীর সম্মান মর্যাদা আর শেষ হবে না। টাইমও ১.৫ ঘন্টা হয়ে গেছে, এই নবী সম্পর্কে শুধু বলতে শেষ নাই। আমার নবীকে আল্লাহ পাক এমন বানিয়েছেন যার উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তেছেন। সংক্ষিপ্ত নবী এই কথাটা বলে আমি অলির দিকে যাব। দেখুন, একদিন আল্লাহ বলা বন্ধ হয়ে যাবে এক সময়, কিন্তু নবীর দরুদ বন্ধ হবে না। যদি বলেন হুজুর কেমন করে? দেখেন, গাছ থাকলে তো আল্লাহ তাসবিহ করবে, পাথর থাকলে তো আল্লাহ তাসবিহ করবে, মানুষ জীব জানোয়ার হায়ানাত নাবাতাত কীট পতঙ্গ থাকলে তো করবে। কিয়ামত হয়ে সব ধ্বংস হয়ে যাবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল কোনো ফেরেশতাও থাকবেন না, শুধু আল্লাহ থাকবে। কেউ নাই যখন আল্লাহ তাসবিহ আর হচ্ছে না। কে আছেন?
আল্লাহ আছে। আল্লাহ কি করেন? নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, সব থেকে আল্লাহ পাক। আল্লাহ কি করেন? আমাদের নবীর উপরে দরুদ পড়তেছেন, পড়তে আছেন, পড়তে থাকবেন। একদিন আল্লাহ বলা বন্ধ হবে, কিন্তু নবীর দরুদ বন্ধ হবে না। যিনি থাকবেন আমাদের রব, তিনি আমার নবীর দরুদ পড়তেই থাকবেন। এত বড় শান আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীকে প্রেম করুন। দেখুন নবুয়াত কিন্তু বন্ধ, আর কোন নবী কিন্তু আসবে না। আসবে কি? আমাদের নবী। এখন আপনারা কোন নবীর উম্মত? কথা বলেন। শেষ নবীর উম্মত? যদি কেউ বলেন প্রথম নবীর উম্মত, হবে না? হবে না বাবা? এক কথায় বুঝুন, আমি এই যে প্রথম আর শেষ বলতে গেলে এখানে আধ ঘন্টা খেয়ে যাবে। থেকে যাক, আমি এটা বলবো না, সংক্ষিপ্ত ভাবে বলি। প্রথম যিনি, শেষে তিনি। আমাদের কথা হলো ফার্স্ট ও লাস্ট যিনি, আমাদের নবী তিনি। কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় ওই মশলায় অনেক জলসায় প্রতিযোগিতা হয়, হয় না? প্রশ্ন উত্তর হয় না, কুইজ হয় না? কুইজে জিজ্ঞাসা করে আমাদের নবী কত বছরে নবী হয়েছেন? তো ছাত্ররা উত্তর দিচ্ছে 40 বছর। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী কিন্তু 40 বছরে নবী হননি। নবী দুনিয়ার শুরু থেকে আল্লাহ তখন নবী বানিয়ে রেখেছেন। 40 বছরে আমার নবী ওই নবুয়াতকে প্রচার করেছেন। 40 বছর বয়স থেকে প্রকাশ করেছেন। আর নবীর প্রকাশ নবীকে করতে হয়নি। জন্মের আগে থেকে মনীষী ঋষিরা বেদ ও পুরাণে, ত্রিপিটকে, বাইবেলে, জিন্দাবিস্তাতে আমার নবীর আগমনের আগে থেকে বার্তা দিচ্ছে, প্রকাশ চলছে। জোরে বলে নাকি? বলতে গেলে সময় চলে যায়। থেকে আমি যাক এতটুকু সংক্ষিপ্ত ভাবে বুঝুন। নবী পাক নিজ মুখে বলেছেন 40 বছর বয়সে, আর আল্লাহ পাক তার সৃষ্টি কুল দিয়ে রাসূলে পাকের জন্মের বহু আগে থেকে, যেমন ঈসা নবী আমার নবীর মিলাদের কথা বর্ণনা দিয়ে, যেমন আমার নবীর কথা আদম নবী বলেছেন, আমার নবীর কথা ইব্রাহিম নবী কথা বলেছেন, আমার নবীর মিলাদ ঈসা নবী পাঠ করেছেন, আমার নবীর মিলাদ দাউদ নবী পাঠ করেছেন, আমার নবীর মিলাদ সুলাইমান নবী পাঠ করেছেন। সব কোরআনে আছে। তাহলে বোঝা যাচ্ছে যুগে যুগে নবীরাও শুভ সংবাদ দিয়ে গেছেন, আর আমার নবী সেইটাই 40 বছর বয়সে নিজে প্রকাশ করেছেন। এক আল্লাহর ওয়াহদানিয়াত নাকি? তাহলে 40 বছরের নবী হওয়া বলা যাবে না, কি বলতে হবে? 40 বছরের নবুয়াত প্রচার। হওয়া আর প্রচার দুটো শব্দ বলে এক নয়। আগামী থেকে যেন বলবেন না যে নবী হয়েছেন, বরং এটাই বলবেন নবী তো বহু আগে থেকে ছিলেন, নবী হওয়াটা প্রচার 40 বছরে করেছেন। ঠিক তো নাকি? এটাই আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আর যদি আপনি বলেন 40 বছর হয়েছে, এটা হলো ওয়াহাবীদের আকীদা। আমরা সুন্নি, আমরা ওয়াহাবী নই। এবার যে নবী প্রথম সৃষ্টি, এর অনেক দলিল আছে। আমি এখন এখানে যদি দলিল দিতে যাই তার হবে না। সংক্ষিপ্ত ভাবে বুঝুন, আল্লাহ পাক আমাদের নবীকে প্রথম সৃষ্টি করেছেন, সেই নবীর ওসিলাতে তাম জাহান সৃষ্টি করেছেন, আর সেই নবীকে দ্বারাই নবুয়াতকে সমাপ্ত করেছেন। এখন দুনিয়ায় একটা ফেরাউন তখন নবী, এক আবু জাহেল তখন নবী, এখন কেন নবী নেই? নবীকে যারা ভালোবাসবে তাদের দ্বারাতে দুনিয়া টিকে থাকবে। তারা কারা? ওলিকেরা। ওলি। আচ্ছা, এই যে সিংহাসনে এই ময়ূরওয়ালা, আমি দেখিনি আগে, বসতামই না। এগুলো রাখবেন না, এগুলো তসবিরওয়ালা জায়েজ না বাবা। আমি খেয়াল করিনি এত সময়, আমি ভাগ্য ভালো, যদি আনেন এটা ঢেকে দেওয়া ভালো ছিল। আমি খেয়াল করিনি প্রথমে, যাকগে যা হয়ে গেছে, যদি পারেন তো ঢেকে দেন। হুজুররা কেউ আসবেন, আওলাদের, হুজুরের আওলাদেরা, এর জন্য আপনি এটা ঢেকে দেওয়ার একটা বেডশিট দিয়ে ঢেকে দেন। কথা বুঝেছেন? হ্যাঁ, হঠাৎ এই দেখেন, এই সিংহাসনের পিছনে একটা ছায়া দেখছেন না? ছায়া, এটা কিসের ছায়া? যাওয়া আসা করছে কিসের ছায়া? ঠিক না ভুল? কিসের ছায়া? আমি যদি বলি হাতের না, ওটা লাঠি, মেনে নেবেন?
বলে যাহা দেখিলাম আপন নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। তা দেখছেন আপনি যখন যে এটা হাতে, তা কেউ যদি বলে লাঠি, তা আপনি মেনে নেবেন না, ঠিক না? আচ্ছা এটা কিসের ছায়া? হাতে। আচ্ছা ছায়াটা কি হাত? কথা বলেন। হাতের ছায়া সত্য, তবে ছায়া হাত নয়, এটাও ঠিক তদরূপ। নবুয়াত বেলায়াত নয়, সত্য, তবে নবুয়াতের ছায়া বেলায়াত এটাও তেমন সত্য, যেমন ছায়া হাত নয়, সত্য হাতের ছায়া সত্য, ঠিক নবুয়াতের ছায়া বেলায়াত এটাও তেমন সত্য। নবুয়াতে নবী হবে, আর বেলায়াতে আল্লাহর ওলি হবে। কথা বুঝতে পারেন না? নবুয়াত বন্ধ, বেলায়াত কিন্তু চলছে, চলছে না? কখনো বাগদাদে, কখনো আজমিরে, কখনো পাঞ্জাবে, কখনো দিল্লিতে, কখনো সন্দ্বীপে, কখনো বেরিলিতে, কখনো বাদাইয়াতে, কখনো ওয়াহারে, কখনো মালদাতে, কখনো মেদিনীপুরে, কখনো হুগলিতে, কখনো বসিরহাটে, কখনো হাসনাবাদে। তামাম পৃথিবীতে আল্লাহ ওলি দিয়ে ঘিরে রেখেছে। ঠিক না বাবা? বন্ধুরে বাবারে, এখন আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই, আল্লাহর ওলিদের কাছে যাব কেন? নামাজ রোজা করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, হারাম হালাল বেঁচে চলবো, বাস জান্নাত। তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি একবার বলুন ওলির প্রয়োজন আসেনি? আমার আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আল্লাহর কোরআন দিয়ে বোঝা গেল মুর্শিদ যারা পেল, হেদায়েতের উপরে তারা কায়েম থাকলো। যারা মুর্শিদ পেল না, তারা হেদায়েতের উপরে থাকলো না। কার কথা? আল্লাহর কথা। যদি না থাকে আমাকে ধরে, না থাকে তো আপনিও মুর্শিদকে ধরে। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। এখন আপনি বলবেন হুজুর তাহলে আমি কেন ধরবো? আয়াতটা এখানে থাক। আচ্ছা আপনি আমি নামাজ পড়ি তো না? নামাজ পড়েন না? খুব সংক্ষিপ্ত ভাবে আমি কিন্তু ওই দিকে চলে যাবে জন্য একটু বুঝাচ্ছি, না বুঝালে আপনার ব্রেন পরিষ্কার হবে না। এখন আমরা গুনাহগার, নামাজ পড়তে দাঁড়িয়েছি, আমরা কি বলি? তাহরিমা বেঁধে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি দোজাহানের পালন কর্তা। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি দোজাহানের পালন কর্তা। আল্লাহ বলেন আর কিছু বলবি? আমরা তখন বলি আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম। আল্লাহ বলেন আর কি ধারণা রাখিস আমার সম্পর্কে? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আয় আল্লাহ আমি গুনাহগার, আমাকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত করবেন না, কারণ আমি আপনাকে রহিম মানি, বিচার দিনের মালিক আপনাকে স্বীকার করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আর কি বলছিস? তখন আমরা আবার বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলেন কি সাহায্য চাচ্ছিস? আমরা তখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। তাহলে আল্লাহর কাছে আমরা কি চেয়েছি? হাত বেঁধে সোজা সরল সঠিক পথে চলতে চেয়েছি। কাদের পথে চলতে চেয়েছি? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে। তাহলে বোঝা যাচ্ছে আয়াত দিয়ে আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের পথটাই হলো সোজা সরল সঠিক পথ। ঠিক না? খুব সংক্ষিপ্ত কিন্তু, কারণ সময় আধ ঘন্টার মধ্যে আমাকে, তো বাবা অনেক হয়ে গেছে, 41 20 মিনিটের মধ্যে আমাকে এটি বুঝাইতে হবে আপনাকে।
এজন্য খুব সংক্ষিপ্ত বোঝাচ্ছি, আমি সূরা ফাতিহার তাফসীরের দিক গেলে অনেক লম্বা। তাহলে আমরা নামাজে কি চেয়েছি? সোজা সরল সঠিক পথে চলবো, তাই তো? কাদের পথে? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথ। আর ওদের পথটাই কি? সোজা সরল সঠিক পথ। এটা কার কথা? আমার কথা না আল্লাহর কথা? তাই তো আমরা নামাজে বলি। তাহলে এখন বোঝা যাবে সোজা পথ তাহলে কাদের উপরে নেয়ামত? আল্লাহর দয়া। যেই আমরা বুঝে নেব যে এই এই ব্যক্তিদের উপরে আল্লাহর অনুগ্রহ দয়া আছে, তাহলে সঠিক পথ পাওয়া হয়ে গেল। তাহলে কোন মোল্লার কথা মানবো না, কার কথা মানবো? আল্লাহর কথা। মানবেন তো নাকি? এখন আসুন, আয় আল্লাহ আপনি কাদের প্রতি উপহার দিয়েছেন? যে আমরা বললাম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তো আল্লাহর পুরস্কার কাদের উপরে আছে জানার দরকার আছে না? বলবো নাকি? আল্লাহ পাক অপর জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। জোরে হবে। আল্লাহ পাক বলেন আমার অনুগ্রহ, আমার উপহার চার জায়গাতে আছে। এক নাম্বার নবীনদের উপরে, তাহলে নবী তো এখন আর পাচ্ছি না, পাবো। দুই নাম্বার সিদ্দিকী, সত্যবাদী গণের উপরে। তেমন কেউ নাই যে সত্য বলি মিথ্যা জীবনে বলিনি, এমন কেউ আছে? সিদ্দিকীদের উপরে আল্লাহর প্রাইজ। তিন নাম্বার শহীদ, ইসলামের জন্য শহীদ হয়েছেন তাদের উপরে। চার নাম্বার সালেহীন, যার বাংলা অর্থ নেককার ব্যক্তিদের উপরে। নবী এখন পাওয়া যাবে না, সিদ্দিক এখন দেখা যায় না, ইসলামের যুদ্ধ নাই, শহীদ এখন পাওয়া যায় না। এখন পাওয়া যায় সালেহীন নেককার ব্যক্তিবর্গ। হে বাবা, আমার গায়ে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেককার, খাজা গরিব নওয়াজ তিনিও নেককার, মুজাদ্দিদ আল ফিসানি তিনি নেককার, হে বাবা সরকার আলা হযরত তিনি নেককার, এমনি করে সৈয়দ মাহরা রবি আলে রাসূল তিনি নেককার, আলিমুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নেককার, আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নেককার, সবি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নেককার। এমনি করে জগতে যারা আছে নেককার, তাদের উপরে আছে আল্লাহর পুরস্কার। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, নামাজে কিন্তু আপনি আমি বলেছি, আর বাইরে এসে আজমির যাব না, পাঞ্জাবে যাব না, ফুরফুরায় যাব না, যাওয়া শিরক বলতেছ না? তাহলে এত বড় মুনাফিক নামাজে বললো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আর বাইরে এসেই বলতেছে ওদের পথে চলা যাবে। তাহলে মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? চার শ্রেণীর উপরে আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের মধ্যে সালেহীন, আল্লাহ কখনো তাদের সালেহীন বলেছেন, কখনো আল্লাহ আউলিয়া বলেছেন, কখনো আল্লাহ মুর্শিদ বলেছেন। আল্লাহ তো বলেই দিয়েছেন আমি আল্লাহ যাদের হেদায়েত দেই তারাই হেদায়েত পায়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। বোঝা যায় আমরা যারা পীর পেয়েছি তারা সঠিক পথে, যারা পীর পাইনি আল্লাহর কোরআন মোতাবেক আল্লাহ তাদের হেদায়েত দেননি। এ কোরআন, আমিনউদ্দিন ঘরের কথা বলি। নামাজে আমরা যেটা বলি বাইরে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সেটা চলার চেষ্টা। আর কথা বুঝে আসছে না? আসছে না? আচ্ছা, আমি কি এতক্ষণ কোরআন হাদিসের বাইরে কিছু বলেছি বলে মনে হচ্ছে? এরপরও যদি আপনি বলেন আমি বুঝিনি, তারপরও আমি আপনাকে আরো বোঝানোর চেষ্টা করব, কারণ আমি যদি আপনাকে না বোঝাতে পারি এটা আমার ব্যর্থতা, আপনার নয়। নাকি
কথা না, ঠিক না বাবা? তাহলে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত এক কথায় তাম দুনিয়ার ওলি আল্লাহরা সঠিক পথে। কারণ ভারত বুকে, এই ভারতবর্ষে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ যদি ইসলাম প্রচার না করতেন, আমরা নামাজও পেতাম, রোজা পেতাম। আচ্ছা, আপনাকে জানার দরকার, আজকে তো খুব বলছেন আমি সহিহ হাদিস সহিহ হাদিস সহিহ হাদিস মানি। আপনি জানেন এই ভারতবর্ষে প্রথম হাদিস এনেছিলেন যিনি, তার নাম কি জানেন না? আজকে শুনে নেন, প্রথম এই ভারতের জমিনে যিনি হাদিস এনেছিলেন তার নাম হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহর ওলি ব্যক্তি ছিলেন। জোরে বলেন, ওই যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন। জোরে বলি কিভাবে? তাই সংক্ষিপ্ত ভাবে বলি। দিল্লি জামে মসজিদে বহু মুসল্লি হয়। এখন মুসল্লিরা বিভিন্ন দেশ বিদেশে সব জায়গায় থাকে। এখন একদিন এক মুসল্লি জিজ্ঞাসা করছে, হুজুর আপনি আপনার মুখ কেন দেখান না? মানে যখন উনি আসতেন তো মুখ ঢেকে থাকতেন, এইভাবে কেউ ওনার মুখ দেখতে দেখতে ঢাকা থাকা। তার মুসল্লিদের মনের ইচ্ছা যে আমি একটু হুজুরকে দেখবো। একজন জিজ্ঞাসা করে, হুজুর আপনি আপনার মুখটা দেখান না? বাবা সামনের জুমাতে আসবে। এ বেটা তাড়াতাড়ি গোসল আগারা করে শুক্রবার একদম আগে ভাগে সে মুয়াজ্জিনের পার্শ্ববর্তী জায়গায় গিয়ে ইমামের পিছনেই বসে আছে। ইমাম সাহেব যখন আসলেন, হযরত मैं आ गया हूं, হুজুর আমি কিন্তু এসে গেছি। ঠিক আছে বেটা। কারণ উনি এই মুসাল্লাতে বসেছেন। বসার পরে যে প্রশ্ন করেছিল গত সপ্তাহে, ওকে বলছিল এই মেম্বারে বসো, যাতে বসে আর কি খুতবা দেওয়া হয়, এতে বসো। হুজুর আমি কিছু লেখাপড়া জানি না, হুজুর আমি মেম্বারে এর উপযুক্ত না, হুজুর আমি বসতে পারবো না। হুজুর, বাবা যদি তুমি না বসো, যে প্রশ্ন করেছে তার উত্তর পাওয়া হবে না। ওখানে বসলে হুজুর উত্তর দিবেন? হ্যাঁ বাবা বসো। এখন খুতবা টতবা পড়তে হবে না তো? না, খুতবা তোমার পড়তে হবে না, তুমি উত্তর নেওয়ার জন্য বসো। জোরে বলো। এখন ও মেম্বারে গিয়ে বসেছে, বসে তাকায় মসজিদের দিকে, সবাই লোকের দিক তাকিয়ে আছে, মুসল্লি যত। এদি সর্বনাশ, এক মূর্খ লোক মেম্বারে বসে কি আজ একটা হবে, বুঝতে পেরেছেন? ও বেটা যেই মেম্বারে বসেছে, হুজুর তার মাথা থেকে রুমালটা খুলে চাপিয়ে দিয়েছে। দেওয়ার পরেই ও বেটা কিন্তু মেম্বারের থেকে পড়ে গেছে নিচে, বেহুশ হয়ে গেছে। মসজিদের ভিতরে শয় শয় লোক, তারা সব চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে। আরে যা জীবিত মানুষ মেরে ফেলে দিল গো! কিরকম ইমাম, জীবিত মানুষ মরে গেল। হুজুর বলছেন, বাবা আপনারা ব্যতিব্যস্ত হবেন না, আল্লাহর দয়ায় ইনশাআল্লাহ সে হুঁশ ফিরে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি দয়া হলো! বেশ অল্পক্ষণের মধ্যে ওই ব্যক্তির হুঁশ ফিরে গেল। তখন কান্না শুরু করেছে। হুজুরকে দেখি মেম্বারে বসে আছেন মুসাল্লায়, আর দেখি পায়ে হাত ধরে, হুজুর মাফ করেন, হুজুর মাফ করেন, আমি জীবনে আর আপনার এই কথা বলবো না যে মুখ দেখান। আরে বাবা তুমি বুঝলে তো হবে না, এই লোক সব বেকার, আর তোমার জ্বালা। নামাজেও লেট হয়ে যাচ্ছে, খুতবাতেও লেট হয়ে যাচ্ছে, তোমার জ্বালা। বাবা তুমি কেন বেহুশ হয়ে পড়লে একবার বলো এদেরকে। বেটা হাত দুটি জড়ো করে চোখ দিয়ে পানি ঝরে আর বলে, হুজুর আপনি যখন মেম্বারে বসতে বলেছেন, আমি মেম্বারে বসেছি, জামা মসজিদের দিকে চাইয়া দেখি শত শত মানুষ নামাজ পড়তে এসে বসে আছে। আপনি যখন আমার মাথায় রুমালটা চাপিয়ে দিয়েছেন, আমি দেখি গুটি কয়েক মানুষ আর শিয়াল কুকুর মসজিদের মধ্যে বসে আছে। হুজুর ইতিপূর্বে আমি যাদের মানুষ দেখলাম, কয়েক সেকেন্ডের মধ্যে আমি শিয়াল কুকুর দেখে ভয়ে বেহুশ হয়ে গেছি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা এই জন্যই তো আমি মুখ দেখাই না। সবাই মানুষ রূপে ঘুরতেছে, প্রকৃত মানুষ পাওয়া যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আব্বাজি আমার সোনা মানিক, তাহলে বোঝা গেল আল্লাহ ওলিদের মহব্বত করা লাগবে।
লাগবে না? লাগবে না? নামাজি তো বলেছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এখন আপনি হয়তো বলেন হুজুর ওলিদের কাছে যাব কেন? ওলিরা তো ভণ্ড, ওলিরা তো খারাপ। বাবা আমার, ওলি আবার দুই প্রকারের। আল্লাহ পাক বলেছেন খাঁটি ওলি আছে। কোরআন মাজিদ 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতে আল্লাহ খাঁটি ওলির কথা বলেছেন। আর ডুপ্লিকেট ওলি 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে ডুপ্লিকেট ওলির কথা বলেছেন। যেমন আল্লাহ বলেছেন মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এটি হলো ডুপ্লিকেট ওলি, শয়তানের ওলি। আর আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটি হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদের কাছে যাও। নামাজে আমরা বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই আল্লাহর ওলিদের কাছে যাবে। নামাজে বলেছে যাহা বাস্তবে পালন করবে তাহা। এটা দুনিয়ায় ৭২ দলের মানুষের নসিবে নাই, শুধু সুন্নি জামাতের নসিবে আছে। ঠিক ঠিক কথা পরিষ্কার হয়েছে না হয়নি? আব্বা ওলি আল্লাহদের কাছে যাবেন, আসবেন। নামাজই বলেছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করুক। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ রইবাইতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রইবাইতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহ রইবাইতে। জোরে বলুন এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহ রইবাইতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহ রইবাইতে। জোরে হবে। চলো যাব মদিনাতে, ওগো দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহ রইবাইতে নুরি মেলা লেগেছে। জোরে বলে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা, ওগো দেখে নবীর নূরি চেহারা, ওমর কালেমা পড়েছে, আব্দুল্লাহ রইবাইতে। জোরে বলে এত সুন্দর বলে নবীর মিলাদ নাই। হে যুবক
আল কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। এর আমার নবীর মিলাদ সর্বপ্রথম পাঠ করেছেন আল্লাহ পাক, শ্রোতা ছিলেন নবীগণ। সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 82 খুলে দেখো, 10 খানা সূরাতে আল্লাহ আমার নবীর মিলাদ নিজে পাঠ করেছেন। তোমার জানা নাই তাই বলো, কোরআন বোঝা অত সহজ না। জিবরাইল আলাইহিস সালাম বুঝতে পারছেন না, আপনি কেমনে বলবেন? বুঝতে গেলে নিজে কিভাবে কবরে ভালো থাকবেন, আল্লাহ ওয়ালাদের কাছে যান, নবী ওয়ালাদের কাছে যান। কারণ নামাজি বলেছেন সিরাতাল্লাযিনা আনআমতা, ঠিক না? আজ আমাদেরকে কেউ এসে বলুক দোয়া নেই, মিলাদ নেই, এটা নেই, সেটা নেই, ওরা নাইয়ের দলে আর আমরা করি, আজও করছি, আগামী তো না। যে কথা জীবনে শোনেননি সে কথা এখন শুনতে পাবেন। 3 মাস আর 6 মাসের মুক্তি, তাও ইউটিউব ওয়ালা মুফতি। কি ওয়ালা মুফতি? ইউটিউব ওয়ালা মুফতি। সর্বনাশ, ওরাই বলছে আমরাই সব করি। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক। আরো জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা। উঠুন ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, ইয়া রাসূলুল্লাহ আযানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। সালাতুল্লাহি হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিকে রাসূল রওজায় আসে যায়, সদা মন আসে বেকুল হায়, আমরা যে কবে যাব মদিনায়, ইয়া নবী। ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, বালাগাল উল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবারা, আমাদের নবী মাজারে জিন্দা। নবীকে যারা ভালোবেসেছেন তারাও মাজারে জিন্দাই শুয়ে আছেন। জোরে বলে, আল্লাহর ওলিরাও মাজারে জিন্দা।
ঠিক না বাবা? যারা মনে করে না ওলিরা জিন্দা নাই, জিন্দা থাকার কারণে দেখেন মানুষও তো মরে না। মৃত্যু সম্পর্কে আপনার কি ধারণা আমি জানি না, তবে বুঝে নিন মৃত্যু নাফসের স্বাদ চাগবে, আত্মার কিন্তু মরণ হয় না। এটা তো খাঁচা, এর কোনো দাম নাই। আবার এই খাঁচার দাম আছে যদি হাত আল্লাহ আল্লাহ করে, জিহ্বা আল্লাহ আল্লাহ করে, চক্ষু আল্লাহ আল্লাহ করে, পুরো দেহকে যদি আল্লাহতে ফানাফিল্লা করতে পারি, তাহলে কবরে দেওয়ার পরও এ দেহ মাটি খাবে। আবার এই দেহ যদি আমরা আল্লাহতে নাফানা করতে পারি, দেহ তো পচে গলে যাবে, কিন্তু আত্মা অমর হয়ে থাকবে। জোরে বলে ঠিক কি না বাবা? কারণ কোরআন শরীফে এসেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। স্বাদ চাখা আলাদা, আল্লাহ বলেছে মরণের স্বাদ চাখতে হবে, তো স্বাদ চাখবে। আব্বা আমার দেহকে যদি আপনি অমর বানাতে পারেন, মরার আগে যারা মরে তারা মরে পচে না, আর যারা মরার আগে মরতে পারে না তারা মরি পচে যায়। কথা বুঝতে পারেন? আমার এইটুকু কথার মধ্যে কিন্তু সব ভরা। কথা বুঝতে পেরেছেন? মরার আগে মরতে হবে। আপনি আমি যদি মরার আগে মরতে পারি, তাহলে আমরা কি পাবো? কবরে যাব তো জমিন আমাদেরকে পেয়ে শুভ সংবাদ, আনন্দ করবে। জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों की कफन मैला नहीं होता। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যে হবে তার কাফনও ময়লা হবে না। আর নামে তো গোলাম, কিন্তু ভেতরে সব শেষ। জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, जो नामे मुस्तफा चुम ले नहीं दुखती कभी आंखें, पहन ले जो प्यार उनका वो बदन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। জোরে হবে নাকি? হবে কি ময়লা? আসলে আমরা তো হতে পারিনি, এর জন্য সব ময়লা শেষ। মরার আগে মরো, তারপরে মরো। এই জীবন আলাদা। ইয়ে করতে গেলে কি হবে? কামেল গুরুর কাছে যেতে হবে। বায়াত কি হতে হবে? হ্যাঁ, সূরা আল ফাত আয়াত নাম্বার 10 এ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে বলুন। আচ্ছা, আমরা আল্লাহকে কখনো দেখেছি? দেখেছেন? তো নামাজি কি বলছেন না আশহাদু আল্লাহ, আমি সাক্ষী দেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া? তো দেখেননি তো মিথ্যা সাক্ষী দিচ্ছেন কেন? দেখেননি তো সাক্ষী দিচ্ছেন কেন? তাহলে এই সাক্ষী সত্য হবে কার? আসুন, আমি আমার পীর মুহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর হযরত আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর শাহ মহিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আমি জিজ্ঞাসা, হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? বলে না, আমার পীর বলেছেন। ওনার পীর আমার পীর বলেছেন। শাহ মহিউদ্দিন দেহলভী, হুজুর আপনি দেখেছেন? না, আপনি? বলে আমার পীর মুজাদ্দিদ আল ফিসানি বলেছেন। মুজাদ্দিদ আল ফিসানি, আপনি কি দেখেছেন? না, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এইভাবে একদম হযরত ইমাম
আপনার কিনা জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা ওখানে গেলেন। ইমাম জাফর সাদিক আপনি দেখেছেন? না, আমার পীর বলেছেন। আপনার পীর কে? না, তা আমার পীর মোহাম্মদ বাকির হুজুর বলেছেন। আচ্ছা, আপনার পীর? আমার পীর হযরতে জয়নুল আবেদিন বলেছেন। ইমাম জয়নুল আবেদিন আপনি দেখেছেন? না, আমার আব্বা ইমাম হুসাইন বলেছেন। ইমাম হোসেন আপনি দেখেছেন? না, আমার আব্বা হযরত আলী বলেছেন। আলী আপনি কি দেখেছেন? না, নবী বলেছেন। নবী আপনি কি দেখেছেন? তাছে বাবা এটাই তো ঈমান। মিরাজে গিয়ে স্বয়ং নবী আল্লাহ দিদার করে এসেছেন। তো যাদের পীর আছে তাদের এই আশহাদু আল্লাহটা সঠিক, আর যাদের পীর নেই আশহাদু আল্লাহটা তাদের মিথ্যা। এই কথা বুঝতে পারছো? এজন্য পীর ধরবেন, মুরিদ হবেন। আল্লাহ পাক নিজে ওয়াদা দিয়েছেন। আল্লাহ আমাদের যেন হেফাজত করে, জোরে বলি আমিন। আবার অনেকে বলবে যে আরে বাবা পীরেরা কি শাফায়াত করবে? করবে মানে তাহলে দুনিয়ার মোল্লাকে জিজ্ঞাসা করব কেন? আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ পীরেরা কি শাফায়াত করে? গাজাখোর পীর করে না। ওই যে 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে ওলি, এ ওলি করে না। 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে ওলি, ওই ওলি শাফায়াত করবে। কোথায় তার প্রমাণ? সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71, জোরে বলুন। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে আহ্বান করবেন। এই ইমামের ব্যাখ্যাতে গিয়ে পৃথিবীর তাফসীর কারকগণ বলেছেন যিনি আপনার পথ প্রদর্শক ছিল সে হলো আপনার জন্য হাসরের মাঠে ইমাম। তার মানে এই ইমাম পথ প্রদর্শক কি? ওই যে বলেছে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। জোরে বলে। কখনো আল্লাহ এই মুর্শিদকে ইমাম বলেছেন, কখনো এই মুর্শিদকে সলেহিন বলেছেন, কখনো এই মুর্শিদকে আউলিয়া বলেছেন, কখনো মুর্শিদ বলেছেন। জোরে বলুন। তাহলে যাদের পীর আছে তারা সঠিক, যাদের পীর নাই আল্লাহর কোরআন বলে তারা বেঠিক। আসুন আমরা একটু, সবকে আমার বললে হবে না, পীরেরা শাফায়াত করবি গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। তাই জন্য সব পীরেরা করবে না। গাঁজাখোররা পীর নাকি? যারা পীর হয় তারা গাঁজাখোর হয় না, যারা গাঁজাখোর হয় তারা পীর হয় না। আসুন একটু ছোট করে দোয়া করি হুজুর। কেন আমি ছোট করে দোয়া করি নাকি? আল্লাহ আল্লাহ اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ আমাদের মেহফিলকে আপনার দরবারে কবুল করুন। এই গ্রামে যত মুর্দা কবরে শুয়ে আল্লাহ সকলে কবরে আযাবকে maaf করে দিন। আল্লাহ আমাদিগকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আল্লাহ আমাদিগকে ওলি মাখা করে দিন, রাসূলের আশিক বানিয়ে দিন। পৃথিবীর মুসলমান বড় বিপদগ্রস্ত, আয় আল্লাহ এই মুসলমানকে হেফাজত করুন। রব্বে করিম আমাদেরকে সঠিক ভাবে চলার তৌফিক দান করুন। মদ, গাঁজা, সুদ, বিয়াদ, হারাম পথ থেকে সঠিক হালালি পথে পরিচালিত করুন। আল্লাহুম্মা মা তৌফিক ইল্লা বিল্লাহ। হে আল্লাহ পাক, অক্লান্ত পরিশ্রম কমিটির ছেলেরা কয়েকদিন ধরে করেছে, আল্লাহ আপনি এদের সকলকে হেফাজত করুন। ময়দানে মাহশরে আজকে জলসা নাজাতের জারিয়া বানিয়ে দিলেন। আল্লাহুম্মা মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গজল শুনবে? আমার গজল বেলালিটা সুবহানাল্লাহ, অনেক টানের গজল। ইউটিউব তোমরা একটু বুঝে নাও, বেলালি গজল শুনবে মানে আবার শোগো প্রেমিক বেলাল মোদেরি জগতে ফিরে